হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটি মাথা বাঁকা ছবি বা ঘাড় বাঁকা ছবিকে আমরা পারফেক্টভাবে সোজা করে নিতে পারি এবং সেই ছবিটিকে কিভাবে একটি পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তরিত করা যায় সেই ব্যাপারে আমরা আজকে শিখব। তো চলুন শুরু করা যাক। তো এই জন্য প্রথমে আপনাকে ফটোশপ ওপেন করতে হবে। তো আমি প্রথমে ফটোশপটি ওপেন করে নিলাম। ফটোশপ ওপেন করার পর আপনাকে ছবিটি ওপেন করতে হবে। তাই ফাইল অপশানে ক্লিক করে ওপেন অপশানে ক্লিক করার পর ছবিটিকে ক্লিক করে ওপেন অপশানে ক্লিক করলে কিন্তু ফাইলটি ওপেন হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ছবি। এই ছবিটি দেখুন মাথা বাঁকা। তো এই ছবিটিকে আমরা কিভাবে সোজা করতে পারি, তো এই জন্য আমরা প্রথমে ছবিটিকে ক্রপ করে নেব। ক্রপ টুলে ক্লিক করব, তারপর হচ্ছে 40x50, এটা হচ্ছে পাসপোর্ট সাইজ ছবির মাপ। তো 40x50 মিলিমিটার দিয়ে আমরা ছবিটিকে ক্রপ করে নিব। ছবিটিকে একটু ক্রপ করে নিচ্ছি, একটু সোজাভাবে ক্রপ করে নেওয়ার চেষ্টা করব। তা দেখুন আমার ছবিটি কিন্তু অনেক বেশি বাঁকা, তাই আমি একটু সোজাভাবে ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পরে দেখুন এই দিকটাতে, এই অংশটাতে কিন্তু ফাঁকা রয়ে গেছে। এটাকে আমরা কিভাবে ফিল করব? তো এই জন্য আমাকে লেয়ারের উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পরে আপনাকে সিলেক্ট টুল নিতে হবে। সিলেক্ট টুল নেওয়ার পরে এই সাদা অংশটাকে সিলেক্ট করবেন। সাদা অংশটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফিল নামে একটা অপশান আছে, সেই ফিল নামে অপশান করলে কিন্তু আপনার দেখুন ফিল হয়ে যাবে। যতটুকু আপনি সিলেক্ট করবেন ততটুকু কিন্তু পূরণ হয়ে যাবে। তো আমি এটা পুরো অংশটাকে আগে পূরণ করে নিব। সিলেক্ট করে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার মাউসের রাইট বাটন ক্লিক করে ফিল অপশানে ক্লিক করব। তো এভাবে দেখুন আমি কিন্তু পুরো ছবিটিকে ফিল করে নিলাম। হচ্ছে ছবিটির যেটা অংশ ফাঁকা ছিল সেটাকে আমি কিন্তু পূরণ করে নিলাম। তো এভাবে আপনি ছবিটি ক্রপ করার পর যদি কোনো ফাঁকা অংশ থাকে তাহলে এভাবে আপনি পূরণ করে নিতে পারবেন। তো এবার আমাদের ছবি ক্রপ এবং ছবি পূর্ণ করার যে কাজটা ছিল সেটা আমাদের কিন্তু শেষ। এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে মাথা বাঁকা। দেখুন ঘাড়টা কিন্তু পুরোটাই বাঁকা। তো এটাকে আমরা কিভাবে সোজা করব, সেই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে লেয়ার অপশানে ক্লিক রাখতে হবে। অবশ্যই লেয়ারে ক্লিক না থাকলে কাজ হবে না। তারপর যাইতে হবে এডিট অপশনে। দেখুন এই যে এডিট অপশানে ক্লিক করতে হবে। এডিট অপশানে ক্লিক করার পর নিচে লেখা আছে প্রোপেট ওয়ার্প। প্রোপেট ওয়ার্প অপশানে ক্লিক করতে হবে। ওয়ার্প অপশানে ক্লিক করার পর আপনার ছবিটাতে এরকম কিছু দাগ চলে আসবে। তারপরে আপনাকে যেটা করতে হবে মাউসের লেফট বাটন ক্লিক করে কিছু জায়গায় ব্রেক মেরে দিতে হবে, মানে পিন মেরে দিতে হবে। যেহেতু আমার এই ছবিটিতে মাথা পাখা, তাই আমি দুই কাঁধে দুইটা পিন মারবো এবং গলা একটা পিন মারবো আর হচ্ছে মাথার উপরে একটা পিন মারবো। তো টোটাল আমি ছবিটিতে 4টে পিন মারবো। দেখুন মাথা যেহেতু বাঁকা সেহেতু আমার মাথায় একটা পিন মারতে হবে। তো মাথায় পিন মারবো, টোটাল 4টা পিন মারছি, একটা, দুইটা, তিনটা আর একটা হচ্ছে 4টা। তো মাথায় আমি যে পিনটা মারছি সেই পিনটাকে আমাকে কন্ট্রোল এবং মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ডান দিকে টানতে হবে। তো এভাবে মাউস দিয়ে টানার পর দেখুন যে মাথাটা যখন সোজা হয়ে যাবে, আপনার যখন ছবিটিকে সোজা মনে হবে তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে দেখুন লেখা আছে একটা টিক মার্ক দেওয়া আছে, সেই টিক মার্ক অপশানে ক্লিক করে দিতে হবে। টিক মার্ক অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে আপনার ছবিতে যে দাগগুলো ছিল সেই দাগগুলো অটোমেটিক অপসারণ হয়ে গেছে আর ছবিটি সোজা হয়ে গেছে। ছবিটি সোজা হয়ে যাওয়ার পরে দেখুন আবারও আমাদের কিন্তু ছবিটাতে কিছু অংশ ফাঁকা রয়ে গেছে। তো এই ফাঁকা অংশটাকে আবার আমরা সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে ফিল অপশানে ক্লিক করে দেবো। ফিল অপশানে ক্লিক করলে ছবিটি কিন্তু পূরণ হয়ে যাবে। দেখুন ছবিটি পূরণ হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডের ছবিটা দেখুন সাদা কালার, এজন্য আমি এটাকে ব্রাশ টুল দিয়ে এটাকে পূরণ করে নেব। ব্রাশ টুল ক্লিক করার পর সাদা কালার নিব। সাদা কালার, অবশ্যই সাদা কালার নিতে হবে। সাদা কালার নেওয়ার পরে এটা ফুল করে দিতে হবে। আমি ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেটাকে আমি সাদা কালার দিয়ে পূরণ করে নিচ্ছি। তো এখন দেখুন ছবিটিতে কিন্তু আর কোনো ঘাটতি নেই, সবটাই পূরণ আছে এবং মাথাটা অনেকটা সোজা হয়ে গেছে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল আল্ট্রা আই ক্লিক করব। কিবোর্ডের কন্ট্রোল আল্ট্রা আই ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনাকে এখানে 40x50 দিতে হবে আর এখানে মিলিমিটার সিলেক্ট করতে হবে। তো এখানে মিলিমিটার সিলেক্ট করতে হবে আর এখানে 50 দিতে হবে আর রেজলিউশনে 300 দিতে হবে। 300 দেওয়ার পরে দেখুন এটি কিন্তু এখন আমার পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে।
এবার কিবোর্ডের কন্ট্রোল এস ক্লিক করলে কিন্তু আপনি ছবিটিকে ইচ্ছে মতো সেভ করে নিতে পারবেন। কিন্তু আপনি যদি এটাকে পাসপোর্ট সাইজে বের করতে চান, বলতে প্রিন্ট করতে চান, তাহলে কন্ট্রোল এন ক্লিক করতে হবে। কন্ট্রোল এন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এটাকে ইন্টারন্যাশনাল করে দিয়ে এটাকে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন পেজ চলে আসবে। তো নতুন পেজে এবার ছবিটিকে আমরা ড্র্যাগ করব। তো আমরা প্রথমে ছবিটাতে যাব, ছবিটিকে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এনে পেজটাতে ছেড়ে দিলেই কিন্তু ছবিটি চলে আসবে। তারপরে আলট্রা বাটন ক্লিক করে এটাকে আমরা কয়েকটা কপি করে নেব। তো দেখুন, এই হচ্ছে আমার পাসপোর্ট সাইজের ছবি, কমপ্লিট একটা ভার্সন তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে ইচ্ছা করলেই প্রিন্ট দিতে পারবো। আশা করি টিউটোরিয়ালের সম্পূর্ণ নির্দেশনা আপনারা বুঝতে পেরেছেন এবং এভাবে আপনি আপনার বাঁকা ছবিকে সোজা করে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আরেকটি ভিডিওতে।